স্ক্রোল করা থামান এবং একটি মুহূর্তের জন্য থমকে দাঁড়ান, কারণ আজকের এই বার্তাটি হয়তো আপনার জীবনের সেই বিশেষ মুহূর্তটির সামনে এসে দাঁড়িয়েছে যখন আপনি আর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না, যখন মনে হচ্ছে যত দরজায় আপনি কড়া নেড়েছেন সব দরজাই যেন আপনার সামনে বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, কখনো কখনো জীবনের সবচেয়ে গভীর পরিবর্তন শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন বাইরে থেকে সব কিছু থেমে গেছে বলে মনে হয়। আজ রাতের এই বার্তাটি আপনার জন্য একটি গভীর ইঙ্গিত বহন করছে। আপনার জীবনে যে অশান্তি এতদিন ধরে জমে আছে, যে একাকিত্ব আপনাকে নীরবে ভেতর থেকে ক্লান্ত করে তুলেছে, যে অনিশ্চয়তা প্রতিদিন আপনার মনে একই প্রশ্ন তৈরি করছে, এর সব কিছুর মধ্যেই হয়তো একটি নতুন অধ্যায়ের সূচনা লুকিয়ে আছে। হয়তো আপনি ভাবছেন, আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে, আর কতদিন আপনাকে নিজের কষ্ট নিজের মধ্যেই লুকিয়ে রাখতে হবে, আর কতদিন এমন একটি পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হবে যার কোনো স্পষ্ট লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আজকের এই মুহূর্তে আপনাকে শুধু একটি কথা মনে রাখতে হবে, সব কিছু শেষ হয়ে যায়নি, বরং আপনি হয়তো এমন একটি পরিবর্তনের একেবারে কাছাকাছি দাঁড়িয়ে আছেন, যার আগমনের আগে আপনার চারপাশের অনেক কিছুই অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। আজ রাতে সেই নীরবতার মধ্যেই হয়তো একটি নতুন ইশারা আপনার সামনে আসতে পারে। এটি এমন কোনো ঘটনা হতে পারে যা প্রথম মুহূর্তে খুব সাধারণ মনে হবে। হয়তো হঠাৎ কোনো একটি কথা আপনার কানে আসবে, হয়তো কোনো পুরনো স্মৃতি অপ্রত্যাশিতভাবে আপনার মনে ফিরে আসবে, হয়তো এমন কোনো বিষয় আপনার সামনে এসে দাঁড়াবে যেটিকে আপনি অনেক দিন ধরে ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন। আর ঠিক সেই মুহূর্তে আপনার অন্তরের কোথাও একটি অদ্ভুত অনুভূতি জেগে উঠতে পারে। আপনার মনে হতেই পারে এই ঘটনাটি যেন আপনাকে কিছু বোঝাতে চাইছে। এই অনুভূতিটিকে অবহেলা করবেন না, কারণ কখনো কখনো উত্তর সরাসরি কোনো শব্দের মাধ্যমে আসে না। কখনো উত্তর আসে একটি অনুভূতির মাধ্যমে, কখনো একটি ঘটনার মাধ্যমে, আবার কখনো এমন একটি মুহূর্তের মাধ্যমে যা আপনার মনে অকারণেই গভীর ছাপ রেখে যায়। আজ রাতের বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানেই। আপনি যে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে অস্থির হয়ে আছেন, সেটি হয়তো ধীরে ধীরে একটি নতুন দিকে মোড় নিতে শুরু করবে। এখনও হয়তো আপনি সেই পরিবর্তনটি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, এখনও হয়তো আপনার জীবনের বাস্তব পরিস্থিতি আগের মতোই মনে হচ্ছে। কিন্তু সব পরিবর্তন প্রথমে চোখে দেখা যায় না। কিছু পরিবর্তন শুরু হয় অদৃশ্যভাবে। প্রথমে বদলে যায় আপনার অনুভূতি, তারপর বদলে যায় আপনার চিন্তা, তারপর ধীরে ধীরে বদলাতে শুরু করে আপনার সিদ্ধান্ত। আর একসময় আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারেন যে সময়টাকে আপনি জীবনের সবচেয়ে কঠিন সময় ভেবেছিলেন, সেই সময়টিই হয়তো আপনাকে একটি নতুন পথের দিকে নিয়ে যাচ্ছিল। আপনার জীবনে এমন কিছু দরজা হয়তো বন্ধ হয়েছে যেগুলো খুলে দেওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করেছিলেন। আপনি হয়তো ভেবেছিলেন সেই দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া মানেই আপনার পথ শেষ হয়ে গেছে। কিন্তু যদি সত্যিই তা না হয়, যদি সেই দরজাগুলো বন্ধ হওয়ার কারণ হয় আপনার সামনে অন্য একটি পথ খুলে দেওয়ার জন্য, যদি আপনি যে জায়গায় পৌঁছতে চেয়েছিলেন তার চেয়েও সুন্দর কোনো জায়গার দিকে আপনার জীবন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তাহলে আজকের এই অপেক্ষা কি সত্যিই বৃথা? হয়তো নয়। হয়তো আপনার জীবনের প্রতিটি বিলম্বের পেছনে একটি কারণ ছিল, প্রতিটি প্রত্যাখ্যানের পেছনে ছিল একটি শিক্ষা, প্রতিটি একাকিত্বের পেছনে ছিল নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার একটি সুযোগ। আর আজ রাতে সেই সমস্ত অভিজ্ঞতার অর্থ আপনার কাছে একটু একটু করে পরিষ্কার হতে শুরু করতে পারে। আপনি হয়তো হঠাৎ উপলব্ধি করবেন, এতদিন যে ঘটনাগুলোকে নিজের দুর্ভাগ্য মনে করেছিলেন, সেগুলোর কিছু হয়তো আপনাকে এমন অনেক কিছু থেকে দূরে রেখেছিল যা আপনার জন্য ভালো ছিল না। আপনি হয়তো এমন মানুষ হারিয়েছেন যাদের হারানোকে একসময় নিজের জীবনের সবচেয়ে বড় কষ্ট মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে আপনি বুঝতে পারেন কিছু মানুষ চলে যাওয়াও কখনো কখনো একটি সুরক্ষা, কিছু সম্পর্কের শেষ হওয়াও কখনো কখনো একটি নতুন শুরুর প্রস্তুতি, আর কিছু বন্ধ দরজাও হয়তো আপনাকে এমন একটি পথে নিয়ে যায় যেখানে আপনার জন্য অপেক্ষা করছে আরও শান্তি, আরও স্বস্তি এবং আরও সুন্দর একটি ভবিষ্যৎ। তাই আজ রাতে নিজের জীবনের প্রতি একটু অন্যভাবে তাকান। যে কষ্টগুলো আপনাকে ভেঙে দিয়েছে বলে মনে হয়েছিল, সেগুলোর দিকে তাকিয়ে দেখুন। হয়তো সেই কষ্টগুলোই আপনাকে আগের চেয়ে অনেক বেশি শক্ত করে তুলেছে। হয়তো সেই একাকিত্বই আপনাকে নিজের সঙ্গে পরিচিত করেছে।
হয়তো সেই দীর্ঘ অপেক্ষাই আপনাকে এমন একটি সময়ের জন্য প্রস্তুত করেছে যখন আপনার জীবনে সত্যিই কিছু পরিবর্তন আসবে। আজকের বার্তা আপনাকে ভয় দেখানোর জন্য নয়, এটি আপনাকে একটি কথা মনে করিয়ে দেওয়ার জন্য, আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি শক্তিশালী। আপনার বর্তমান পরিস্থিতি যতটা কঠিন মনে হচ্ছে তার চেয়েও বড় আপনার ভেতরের সম্ভাবনা। আর আপনার জীবনের এই অন্ধকার সময়টি যত দীর্ঘই মনে হোক না কেন, কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। আজ রাতে যখন চারপাশ শান্ত হয়ে যাবে, যখন আপনি একা নিজের চিন্তার সঙ্গে থাকবেন, তখন হয়তো আপনার মনে আবার সেই পুরনো প্রশ্নটি ফিরে আসবে, কবে সব কিছু ঠিক হবে, কবে আমার জীবনে শান্তি ফিরবে, কবে আমি সেই পরিবর্তনটি দেখতে পাব যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আজ রাতেই আপনার সামনে সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না, কিন্তু হয়তো আপনি একটি ছোট্ট ইঙ্গিত পাবেন, একটি অনুভূতি, একটি উপলব্ধি, অথবা এমন একটি মুহূর্ত যা আপনার ভেতরে নতুন করে আশার আলো জ্বালিয়ে দেবে। আর কখনো কখনো একটি ছোট্ট আশাই একজন মানুষের পুরো জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আজ রাতে আপনার হৃদয়কে বন্ধ করে রাখবেন না, আপনার ভয়কে একটু পাশে রাখুন, আপনার অতীতের কষ্টকে কিছুক্ষণের জন্য নীরব হতে দিন, আপনার সমস্ত সংশয়কে কিছু সময়ের জন্য থামিয়ে দিন। শুধু নিজের ভেতরের সেই শান্ত জায়গাটির দিকে ফিরে তাকান যেখানে এখনও আপনার আশা বেঁচে আছে। হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গল্প এখনও শেষ হয়নি, বরং আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনও লেখা শুরুই হয়নি। আর আজ রাতের এই মুহূর্তটি সেই নতুন অধ্যায়ের প্রথম ইঙ্গিত হয়ে আপনার সামনে দাঁড়াতে পারে। আপনি শুধু মন দিয়ে লক্ষ্য করুন, কারণ কখনো কখনো মহাবিশ্বের সবচেয়ে গভীর বার্তা আসে সবচেয়ে নীরব মুহূর্তে। আর সেই নীরবতার মধ্যেই হয়তো আপনার জন্য অপেক্ষা করছে এমন একটি উত্তর যার জন্য আপনি এতদিন ধরে নিঃশব্দে অপেক্ষা করে এসেছেন। আজ রাতের সেই মুহূর্তটি হয়তো খুব সাধারণভাবেই শুরু হবে। হয়তো আপনি প্রতিদিনের মতোই নিজের কাজ শেষ করে একা কোনো একটি জায়গায় বসে থাকবেন, চারপাশে তখন খুব বেশি শব্দ থাকবে না, আপনার মনও হয়তো ধীরে ধীরে দিনের ব্যস্ততা থেকে বেরিয়ে আসতে শুরু করবে। আর ঠিক সেই নীরব সময়েই আপনার ভেতরে এমন একটি অনুভূতি জেগে উঠতে পারে যেটিকে আপনি সহজে ব্যাখ্যা করতে পারবেন না। মনে হতে পারে কিছু একটা বদলাতে চলেছে, কিন্তু কী বদলাবে, কখন বদলাবে, আর সেই পরিবর্তন কোথা থেকে আসবে তার কোনো স্পষ্ট উত্তর হয়তো আপনি তখনও জানবেন না। শুধু আপনার অন্তরের গভীরে একটি অদ্ভুত বিশ্বাস জন্ম নিতে পারে। মনে হতে পারে এতদিন ধরে যে অপেক্ষা আপনি করে এসেছেন সেটি হয়তো আর আগের মতো থাকবে না। আপনার জীবনের কোনো একটি জায়গায় হয়তো দীর্ঘদিন ধরে একই পরিস্থিতি চলছে। আপনি চেষ্টা করেছেন, আপনি অপেক্ষা করেছেন, আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে পরিস্থিতিকে ঠিক করার চেষ্টা করেছেন, কিন্তু তারপরও বারবার মনে হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে একই জায়গায় আটকে রেখেছে। আপনি এক পা এগিয়েছেন, আবার কোনো কারণে পিছিয়ে যেতে হয়েছে। একটি সুযোগ এসেছে, কিন্তু শেষ মুহূর্তে সেটি হাতছাড়া হয়েছে। কোনো সম্পর্ক আপনার জীবনে নতুন আশার জন্ম দিয়েছে, কিন্তু সেখানেও এসেছে দূরত্ব। কোনো স্বপ্নকে আপনি খুব কাছ থেকে দেখতে পেয়েছেন, কিন্তু ঠিক যখন মনে হয়েছে সেটি আপনার হাতে চলে আসছে তখনই পরিস্থিতি আবার বদলে গেছে। এই অভিজ্ঞতাগুলো হয়তো আপনাকে ভেতর থেকে প্রশ্ন করতে বাধ্য করেছে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কেন আমি যতটা চেষ্টা করছি তার ফল ততটা পাচ্ছি না? কেন আমার জীবনের ভালো সময়টা বারবার পিছিয়ে যাচ্ছে? কিন্তু আজ রাতে হয়তো আপনি এই প্রশ্নগুলোর দিকে সম্পূর্ণ অন্য একটি দৃষ্টিতে তাকাতে শুরু করবেন। হয়তো বুঝতে পারবেন সব বিলম্ব আসলে প্রত্যাখ্যান নয়। কিছু বিলম্ব আপনাকে প্রস্তুত করে, কিছু অপেক্ষা আপনাকে শক্ত করে, আর কিছু বন্ধ দরজা আপনাকে এমন একটি পথ থেকে সরিয়ে দেয় যে পথটি হয়তো আপনার জন্য কখনোই নির্ধারিত ছিল না। আপনি হয়তো এতদিন ধরে যে দরজাটি খোলার জন্য অপেক্ষা করছেন সেটি খুলবে কিনা এই চিন্তাতেই আপনার সমস্ত শক্তি ব্যয় করেছেন। কিন্তু যদি সেই দরজার ওপারে আপনার জন্য কিছু না থাকে, যদি আপনার জন্য আরও সুন্দর কোনো পথ অপেক্ষা করে থাকে, যদি আপনার জীবনের আসল পরিবর্তন সেই জায়গা থেকে আসতে চলেছে যেদিকে আপনি এখনও তাকাননি, তাহলে আজ রাতের এই বার্তাটি আপনার জন্য আরও গভীর একটি অর্থ বহন করে। কারণ কখনো কখনো আমাদের জীবনে পরিবর্তন আসে তখনই যখন আমরা পুরনো প্রত্যাশাগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিতে শিখি। আপনি হয়তো কোনো একটি মানুষকে নিয়ে অপেক্ষা করছেন, হয়তো কোনো একটি সম্পর্কের পরিবর্তনের আশায় আছেন, হয়তো এমন কোনো সংবাদ বা সুযোগের অপেক্ষা করছেন যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে।
অথবা হয়তো আপনার মনের ভেতরে এমন একটি ইচ্ছা রয়েছে যেটির কথা আপনি কাউকে বলেননি। আপনি শুধু নিজের ভেতরে সেই ইচ্ছাটিকে বয়ে নিয়ে চলেছেন, দিনের পর দিন, রাতের পর রাত, কখনো আশা নিয়ে, কখনো হতাশ হয়ে। কখনো মনে হয়েছে এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, আবার কখনো মনে হয়েছে হয়তো এই স্বপ্নটি আপনার জন্য ছিলই না। কিন্তু আজ রাতে আপনার মনে একটি নতুন উপলব্ধি জন্ম নিতে পারে। আপনার জীবনের গল্প এখনও অসম্পূর্ণ। আপনার সামনে এখনও এমন অনেক অধ্যায় রয়েছে যেগুলোর কথা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটিই আপনার শেষ অবস্থান নয়। আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যতের চূড়ান্ত সত্য নয়। আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন, আগামী দিনে সেই কষ্টের দিকে ফিরে তাকিয়ে হয়তো নিজেকেই বলবেন, আমি তখন বুঝতে পারিনি, কিন্তু সেই সময়টিই আমাকে আমার নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছিল। এই উপলব্ধিটি আজ রাতের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে। হয়তো বাইরের পৃথিবী রাতারাতি বদলাবে না, হয়তো সব সমস্যার সমাধান এক মুহূর্তে হয়ে যাবে না, কিন্তু আপনার ভেতরে যদি একটি পরিবর্তন শুরু হয়, তাহলে সেটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত। আপনার ভয় একটু কমে যেতে পারে, আপনার অস্থিরতা একটু শান্ত হতে পারে। আপনি হয়তো দীর্ঘদিন পর নিজের ভবিষ্যৎ নিয়ে আবার আশাবাদী হতে শুরু করবেন। আর যখন একজন মানুষ নিজের ভবিষ্যতের প্রতি বিশ্বাস ফিরে পায়, তখন তার সামনে বন্ধ থাকা পথগুলোও ধীরে ধীরে নতুন অর্থ পেতে শুরু করে। আজ রাতে তাই নিজের মনকে একটি প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার জীবনের পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি আমি এখনও অতীতের কোনো একটি দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছি? এই প্রশ্নের উত্তর হয়তো খুব সহজ হবে না, কিন্তু আপনি যদি সত্যিই নিজের অন্তরের দিকে তাকান, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনার ভেতরে একটি অংশ ইতিমধ্যেই জানে কিছু একটা শেষ হয়ে গেছে, আর সেই শেষের জায়গাতেই শুরু হতে চলেছে নতুন কিছু। আপনি হয়তো এখনও সেই নতুন শুরুর নাম জানেন না, আপনি জানেন না সেটি কোথা থেকে আসবে, আপনি জানেন না কতদিন পর সেটি আপনার জীবনে প্রবেশ করবে, কিন্তু আপনি অনুভব করতে পারেন আপনার জীবনের বর্তমান অধ্যায়টি ধীরে ধীরে বদলাচ্ছে। এমনকি আপনার চারপাশের মানুষগুলোও হয়তো বুঝতে পারবে না আপনার ভেতরে কি পরিবর্তন চলছে, কারণ সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় নীরবেই ঘটে। কেউ দেখে না, কেউ শোনে না, কেউ বুঝতেও পারে না, শুধু আপনি নিজেই অনুভব করেন আগের সেই মানুষটি আপনি আর নেই। আপনি আগের মতো সব কিছু নিয়ে ভয় পান না, আগের মতো প্রত্যেকটি প্রত্যাখ্যান আপনাকে ভেঙে দেয় না, আগের মতো সবাইকে ধরে রাখার জন্য নিজের শান্তি বিসর্জন দিতে ইচ্ছা করে না। আর তখনই আপনি বুঝতে শুরু করেন আপনার জীবনে যে নতুন অধ্যায়ের কথা বলা হচ্ছে সেটি শুধু বাইরের কোনো পরিবর্তন নয়, এটি আপনার নিজের ভেতরের একটি নতুন জন্ম, একটি নতুন উপলব্ধি, একটি নতুন শক্তি, একটি নতুন শান্তি। আজ রাতের বার্তা তাই আপনাকে কোনো নির্দিষ্ট ঘটনার জন্য অন্ধভাবে অপেক্ষা করতে বলছে না, বরং আপনাকে প্রস্তুত থাকতে বলছে, আপনার চোখ খোলা রাখতে বলছে, আপনার অন্তরের অনুভূতিকে সম্মান করতে বলছে। কারণ হয়তো এমন একটি ছোট্ট ইঙ্গিত আপনার সামনে আসবে যেটিকে অন্য কেউ সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবে, কিন্তু আপনি বুঝতে পারবেন এই মুহূর্তটির মধ্যে আপনার জন্য একটি গভীর অর্থ রয়েছে। হয়তো কোনো একটি কথা হঠাৎ আপনার মনে আলোড়ন তুলবে, হয়তো কোনো একটি স্মৃতি আপনাকে নিজের জীবনের সত্যের মুখোমুখি দাঁড় করাবে, হয়তো কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার সাহস আপনার ভেতরে আসবে, থেকে নিজে থেকেই চলে আসবে। আর হয়তো সেই সিদ্ধান্তই আপনার জীবনের দীর্ঘ অপেক্ষার সমাপ্তির প্রথম ধাপ হয়ে উঠবে। তাই আজ রাতে ভয় পাবেন না, আপনার সামনে কি আসছে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, শুধু নিজের হৃদয়কে শান্ত রাখুন। কারণ যে পরিবর্তন আপনার জন্য সত্যিই প্রয়োজনীয় সেটি যখন আপনার জীবনে আসবে, তখন হয়তো আপনি বুঝতে পারবেন এতদিন ধরে আপনি যে উত্তরটি খুঁজছিলেন সেটি আসলে আপনার খুব কাছেই ছিল। আপনাকে শুধু সঠিক মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়েছিল, আর হয়তো সেই মুহূর্তটি এখন ধীরে ধীরে আপনার জীবনের দিকে এগিয়ে আসছে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি আসে এমন একটি রাতে যখন আপনি কোনো পরিবর্তনের আশাই করেন না। আপনি হয়তো ভাববেন আজকের রাতটিও অন্য সব রাতের মতোই সাধারণ, একই চিন্তা, একই দুশ্চিন্তা, একই অপেক্ষা, একই প্রশ্ন নিয়ে হয়তো আপনি ঘুমাতে যাবেন।
কিন্তু আপনি জানেন না, আপনার জীবনের গল্পের অদৃশ্য কোনো একটি পৃষ্ঠা হয়তো ঠিক এই সময়ই ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। যে অশান্তি আপনাকে এতদিন ধরে ভেতর থেকে কষ্ট দিয়েছে, তার শেষ হয়তো আপনি যতটা দূরে ভাবছেন তার চেয়েও কাছে। যে একাকিত্ব আপনাকে মনে করিয়েছে যে আপনি এই পৃথিবীতে একাই সব কিছু সামলাচ্ছেন, সেই একাকিত্ব হয়তো আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসেনি। হয়তো এটি আপনাকে নিজের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছিল। আপনি হয়তো জানেন না আপনার ভেতরে কতটা শক্তি রয়েছে, কারণ মানুষ নিজের শক্তিকে সবচেয়ে বেশি চিনতে পারে তখনই যখন তাকে একা দাঁড়িয়ে থাকতে হয়, যখন পাশে থাকার কথা ছিল এমন মানুষগুলো দূরে সরে যায়, যখন সাহায্যের আশায় তাকিয়ে থাকা চোখগুলো ফিরে আসে খালি হাতে, যখন নিজের কষ্টের কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। সেই সময়গুলোতেই একজন মানুষ নিজের ভেতরে এমন একটি শক্তিকে আবিষ্কার করে যার অস্তিত্ব সে আগে কখনো অনুভব করেনি। আপনার ক্ষেত্রেও হয়তো ঠিক সেটাই ঘটেছে। আপনি অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু ছেড়ে দিয়েছেন, অনেকবার নিজের ইচ্ছাকে চেপে রেখে অন্যদের জন্য হাসার চেষ্টা করেছেন। অনেক রাত এমন গেছে যখন আপনার চোখে ঘুম ছিল না, অথচ কাউকে বোঝানোর মতো শক্তিও ছিল না যে আপনার ভেতরে আসলে কতটা ঝড় চলছে। আপনি চুপ ছিলেন, আপনি সহ্য করেছেন, আপনি অপেক্ষা করেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত কিছুর পরও আপনি এখনও দাঁড়িয়ে আছেন। এটাই আপনার সবচেয়ে বড় প্রমাণ। আপনি ভেঙে পড়েননি। আপনি হয়তো ক্লান্ত হয়েছেন, আপনি হয়তো অনেকবার কেঁদেছেন, আপনি হয়তো কখনো কখনো ভেবেছেন আর পারছেন না। কিন্তু তারপরও প্রতিটি সকাল আপনার জীবনে ফিরে এসেছে। প্রতিটি রাতের পর আবার একটি নতুন দিন এসেছে, আর আপনি ধীরে ধীরে সামনে এগিয়ে গেছেন। আজ রাতের এই বার্তাটি হয়তো সেই মানুষটির জন্য যে নিজের জীবনের এই লড়াইকে কখনোই যথেষ্ট গুরুত্ব দেয়নি, যে মনে করেছে অন্য সবাই তার চেয়ে ভালো করছে, অন্য সবার জীবন এগিয়ে যাচ্ছে, শুধু তার জীবনে যেন একই জায়গায় আটকে আছে। কিন্তু আপনি যদি নিজের জীবনের দিকে একটু গভীরভাবে তাকান, তাহলে হয়তো দেখতে পাবেন আপনি আগের জায়গায় নেই। আপনি বদলে গেছেন, আপনার চিন্তা বদলেছে, আপনার অনুভূতি বদলেছে, মানুষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলেছে। আপনি এখন বুঝতে পারেন কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু আপনার ভালো সময়ের সঙ্গী। আপনি বুঝতে শিখেছেন সব সম্পর্ক ধরে রাখা প্রয়োজন নেই, সব দরজা খোলার প্রয়োজন নেই, সব প্রশ্নের উত্তর পাওয়ার প্রয়োজন নেই, আর সবচেয়ে বড় কথা, সবাইকে আপনার জীবনে রেখে দেওয়ার প্রয়োজন নেই। এই উপলব্ধিগুলোই হয়তো আপনার জীবনের নতুন অধ্যায়ের ভিত্তি তৈরি করছে। আজ রাতে যদি আপনার মনে হঠাৎ কোনো পুরনো কষ্ট ফিরে আসে, তাহলে সেটিকে ভয় পাবেন না। কোনো স্মৃতি ফিরে আসা মানেই এই নয় যে আপনি আবার সেই কষ্টের জায়গায় ফিরে যাচ্ছেন। কখনো কখনো পুরনো স্মৃতি ফিরে আসে কারণ আপনার মন এবার সেই স্মৃতিটিকে নতুনভাবে বুঝতে প্রস্তুত হয়েছে। যে ঘটনাকে আপনি এতদিন নিজের জীবনের অভিশাপ মনে করেছিলেন, হয়তো এখন আপনি বুঝতে পারবেন সেটিই আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিল। আমি অহনা বিদায় নিচ্ছি।